এই যে আমার প্রাণের প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুমাইয়া আপুর আরেকটি নতুন ব্লগে। আশা করছি সবাই ভালোই আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেখানে পৌঁছে যাক আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। গতকাল শনিবার সকালবেলা বসিয়েছিলাম রুই মাছ, রান্নার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো গুছিয়ে নিয়েছি। আসলে কিছু কিছু কাজ থাকে যেগুলো আমরা রেখে দিই অবসর সময়ের জন্য। আমার লাইফে আমি অবসর সময়টা যে কখন সেটাই বুঝে উঠতে পারি না, তাই আমার ব্যস্ততার মাঝে আমার অন্য যে কোনো ইম্পর্টেন্ট কাজের ফাঁকে ফাঁকে আমার ভালো লাগা কাজগুলো একটু একটু করে করতে থাকি। ভালো লাগা কাজগুলোর মধ্যে ঘর সাজাতে গোছাতে তো ভালোই লাগে, আমার কেন সবারই হয়তো ভালো লাগে। আর আগের বাসায় অনেকগুলো ফুল পাতা কিনেছিলাম, সেগুলো বিভিন্ন জায়গায় লাগানো ঝোলানো ছিল, তবে এই বাসায় এসে সেটা করতে পারছি না, কারণ এখানে দেয়ালে তার কাটা লাগানো একেবারেই নিষেধ। এই জন্য সেগুলোর কোনো একটা ব্যবস্থা তো করতে হবে। তাই যে তার কাটাগুলো লাগানো ছিল সেগুলোর মধ্যেই যতটুকু সম্ভব ম্যানেজ করে লাগিয়ে রাখার চেষ্টা করছি। তা আমার মেয়ে যেহেতু ছোট ছিল, ছোট থাকতে অনেক ফুল পাতা যা আমি কিনেছিলাম সেগুলো অনেক কিছু নষ্ট করেছে, তার কিছু কিছু অংশ পড়ে রয়েছে, তো আমি সেগুলো দিয়েই নতুন করে ক্রাফটিং করার চেষ্টা করলাম। তো তারই আর কি কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন থেকেই ব্যবহার করা হয় না এমন একটা পেন হোল্ডার পড়ে রয়েছিল, তো সেইটার মধ্যেই আমি কিন্তু এই কৃত্রিম লতা পাতাগুলো সেট করে দেয়ালে ঝুলিয়ে দিলাম। দেখতে ভালোই লাগছে, কিনতে গেলে এগুলো না হলেও 400-500 টাকা কিন্তু লাগতোই। এরপরে দেখো একটা অ্যাকোরিয়াম ছিল, ছোট্ট অ্যাকোরিয়াম না, জার বলতে হবে, সেই জারটার মধ্যে একটা ফিশ ছিল। তো একদিন ফিশটা মারা যাওয়ার পরে আমি জারটা রেখেই দিয়েছিলাম, ভেবেছিলাম যে আবার কখনো ফিশ নিয়ে আসবো, কিন্তু সময় সুযোগ হয়নি। কিন্তু সেই জারটার মধ্যে পানির দাগগুলো বসে গিয়েছিল, আর পাথর যেগুলো ছিল সেগুলোর অনেকগুলোই কালার নষ্ট হয়ে গেছে। পানিগুলো তো ভালো না, এই এলাকার পানি ভীষণই খারাপ, অনেক আয়রন, এই কারণে পাথরগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আমি সেগুলোর উপর কিছু কিছু কালার করে দিয়েছি, আর এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আর রং করতে গিয়ে এমন ক্রেভিংস উঠলো যে বাড়িতে আর কিছু বাকি নেই, সবকিছুর মধ্যে রং লাগানো হয়ে গিয়েছে। আমাদের মা আর মেয়ের একটু একটু করে যেখানে মন মর্জি রং লাগাতে লাঞ্চের টাইম ওভার হয়ে যাচ্ছিল। ঝটপট এসে খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে আবার বাকি কাজগুলো সেরে ঘরদোর ক্লিন করে ফেলেছিলাম। তো রাত্রের দিকে তোমাদের সাথে আবারও একটু শেয়ার করলাম। ঘরটা তো ফাইনালি এরকমই হয়েছিল মোটামুটি, এই অংশটা আর কি। আমি এই কর্নারটাই আজকে দেখাচ্ছি, অন্য সাইডে আমি ফ্লোর সিটিং অ্যারেঞ্জ করব, তো সেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, হলে দেখাবো। তো রাতের বেলা এসে দেখছিলাম যে রং করার পরে পাথরগুলো কেমন হয়েছে, দেখলাম যে বেশ ভালো হয়েছে। এখন যেটা করতে হবে, আমাকে আরও দু একটা অন্য কোনো কালার এনে বাকি স্টোনগুলো কালার করে নিতে হবে। বাসায় অন্য কালার ছিল না, এই মুহূর্তে লালটাই ছিল, তাই শুধু লালটাই ব্যবহার করতে পেরেছি। এরপর আজকে সকালে 10টা নাগাদ দুপুরে খাবারটা একবারে টেবিলে গুছিয়ে দিয়ে বেরিয়েছিলাম কাজে। কাজ থেকে ফিরে আসছি দুপুর নাগাদ, তারপরে শুরু করেছি আবার হ্যান্ডিক্রাফটের বাকি কাজটুকু শেষ করতে। আর এই অ্যাকোরিয়াম জারটার ভেতরে আমি এবার দিয়েছি নিচে বালি, উপরে দিয়েছি শোলা। এরপরে এখন এখানে আমি বিভিন্ন সময়ে যে ফুলগুলো আমার মেয়ে নষ্ট করে ফেলেছে, প্রায় বলতে গেলে খেলতে খেলতে ও 12টা বাজিয়ে দিয়েছে। আর আমি জানি এটাও বেশিক্ষণ হয়তো থাকবে না, ও আবার খেলতে শুরু করে দিবে। এখন ছোট মানুষ, ওকে তো আর বলে পারি না, তো ঠিক আছে, যে কয়দিন খেলে খেলুক, তারপরও যতক্ষণ চলছে চলুক। আমি আবার মার্কেটে গেলে দেখতে পেলে কিছু ফুল কিনে নিয়ে আসবো, তখন এই জারটার মধ্যে তো জাস্ট সেট করলে হয়ে যাবে, কারণ জারটা তো আমার রেডি থাকলো। এখন যত ইচ্ছা এর মধ্যে জাস্ট ফুলগুলো লাগানো যাবে। তো এখন বাসায় যেগুলো রয়েছে একেবারে ফেলে দিলে তো ফেলে দেওয়া হয়েই যেত, সেই জিনিসগুলোকে আমি যতটুকু সম্ভব সাজিয়ে রাখলাম, যতক্ষণ টিকে আছে ততক্ষণ শোভা দিবে, এই তো। আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমি ছোটবেলা থেকে টুকটুক করেই করতে শিখেছি। মানে বাবা মা সংসারে যখন থাকতাম তখনও সারাদিন আমার হাতে রং তুলি, আর না হলে কেচি, শোলা, ছুরি, পুতুল এটা সেটা থাকতো, সেগুলো নিয়েই আমার সময়টা কেটে যেত। এই জন্য ছোটোবেলার কাজ অনেক দিন পরে আবার নিজে নিজে করলাম। এই তো বাবু ছোট থাকতেও অনেক কাগজ কাটাকাটি করতাম, কাগজ কেটে কেটে এটা সেটা বানিয়ে ফুল টুল দিয়ে ঘরে সাজিয়ে রাখতাম। আগের বাসাগুলোতে তাই করেছি। এখন ইদানিং আমি এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আর অবসর তো পাই না, আর যেটুকু বা অবসর পাই তো এই যে এক বদভ্যাস স্মার্টফোন, সেই অবসরটুকু সম্পূর্ণ নষ্ট করে দেয়। তারপরও আমি মনে করি ব্যস্ততা হচ্ছে একটা অজুহাত, মানুষের যদি ইচ্ছে হয় তাহলে সময় সুযোগ সবকিছুই সে করে নিতে পারে। ঠিক সেভাবে আমিও ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করলাম, অনেকদিন থেকে এটা করা প্রয়োজন ছিল, না হলে আর কিছুদিন পরে ফুলগুলো ফেলেই দিতে হতো। কাজটা কমপ্লিট হওয়ার পরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কি বলো। আর চকচকে ভাবটা নিয়ে আসার জন্য আমি এর উপরে সিনথেটিক অয়েল ব্রাশ করে দিয়েছি, এতে করে তেল তেলে হবে না, কিন্তু চকচক করবে। আমার বরের জন্য তার হোম অফিসের টেবিলটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম, তবে সে কিন্তু এসব দেখে বলবে যে জঙ্গল হয়েছে, এবং ঠিক বলেও ছিল তাই। ছোটবেলায় আমি রাজহাঁসের ডিমের খোসাকেও ছাড় দিতাম না, সেগুলোর উপরও সিগনেচার পেন দিয়ে ছবি আঁকে আঁকে রাখতাম, আর আম্মু
সেগুলো শোকেজে সাজিয়ে রাখতো। এখন তো বড় হয়ে গেছি, এখন আর এসব কাজে কোথায় সময় পাওয়া যাবে। এই যে দেখো কম্বলগুলো উঠিয়ে ফেলতে হবে, রোদ দেবার জন্য বের করেছি, বিধি বাম, সূর্যের দেখা নেই, আকাশ মেঘলা হয়ে রয়েছে। তারপরও একবেলা কিছুটা রোদ পেয়েছে, আগামীকালও যদি কিছুটা রোদ দিতে পারি তো এগুলো জায়গা মতো উঠিয়ে রাখতে হবে। বিকাল 4:30 নাগাদ কাপড় উঠাতে গেছি বারান্দায়, দেখছি বাবা মেয়ে চলে আসছে, মেয়ের কোচিং ছিল। আমি আবার তাড়াতাড়ি করে মোবাইল নিয়েছি, একটু ভিডিও করে নিয়েছি। চুপি চুপি ভিডিও করতে ভীষণ মজা লাগে। এরপরে বাবুকে বিকালে নাস্তা দিয়ে দিয়েছি, মিষ্টি আলু দুধ চিনি দিয়ে, আর তার সাথে জ্যাম পাউরুটি। আমাদের দুজনের জন্য চা আর মুড়ি মাখা করেছিলাম। তো গতকাল থেকে আজ পর্যন্ত আমার শিডিউল কাজগুলোর বাইরে বাড়তি কাজে সামান্য কিছু নমুনা মাত্র তোমাদের সাথে শেয়ার করলাম। ইদানিং অবশ্য এই সমস্ত সাংসারিক কাজগুলোর উৎসাহ পাই আমার ওয়াইটির মিষ্টি গুণবতী আপুদের কাছ থেকে। জীবনে আমি কখনো পুরুষদের কাছ থেকে ভালো কোনো শিক্ষা পাইনি, যাও বা শিখেছি তার সবগুলোর পিছনে কোনো না কোনো নারীর অবদান রয়েছে। হোম মেকার মুন্না ব্লগের মুন্নি আপুকে দেখে উৎসাহিত হয়ে আমার পুরনো অভ্যেস, যেগুলো ছোটোবেলায় কাজ করতে ভালো লাগতো, সেগুলো আরেকটি বার ঝালিয়ে নিলাম। আপু তুমি অনেক ভালো থেকো আর আমার জন্য দোয়া করো যেন তোমার মতো সুগৃহিণী হয়ে উঠতে পারি। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।